সেনা প্রধান ওয়াকারকে, তার নামটাও আমি ভদ্রভাবে আজকে নিলাম না, কারণ সে তার সীমা লঙ্ঘন করেছে। ওয়াকারকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি ভারতের ভূমিকা বাস্তবায়নের জন্য যদি আপনি কাজ করেন, এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে ছাড় দিবে না। কড়া ভাষায় আপনাকে সতর্ক করছি, এই দেশে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী একটা এজেন্ডাও আমরা বাস্তবায়ন করতে দিব না। সুতরাং আপনি সময় থাকতে সাবধান হয়ে যান, সময় থাকতে সাবধান হয়ে যান। এমনিতেই আপনার নিকাব খুলে যাচ্ছে, আপনার আসল খুলস, আসল চেহারা কিন্তু জাতির সামনে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আয়নাঘর ভিজিট করতে আপনি বাধা দিয়েছেন, আপনি ক্যান্টনমেন্টে 6 শতাধিকের উপরে ফ্যাসিবাদের দূষরদেরকে আটকে রেখেছেন, অনেককে বিদেশে পালিয়ে যেতে আপনি সাহায্য করেছেন। এই চট্টগ্রামের হাসান মাহমুদ কি করে দেশ ছেড়ে পালিয়ে যায়, এর জবাব আপনাকে দিতে হবে। ধীরে ধীরে আপনার সকল অপকর্ম জাতির সামনে ফাঁস হয়ে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ফ্যাসিবাদের বিচার, আয়নাঘর পরিদর্শন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা অপরাধ দমনে ভূমিকা পালন না করার পেছনে আপনার যে কলকাঠি নাড়াচাড়া হয়, এটা কিন্তু বাংলাদেশের মানুষ পরিষ্কার এখন বুঝে ফেলেছে। পচে যাওয়া জিনিসকে আপনি আবার ডাস্টবিন থেকে কুড়িয়ে আনার অপচেষ্টা করছেন। সাবধান হয়ে যান, ওদের যে ভয়াবহ পরিণতি হয়েছে, আপনি যদি পচে যাওয়া জিনিসকে ডাস্টবিন থেকে আনার জন্য উকালতি করেন, আপনার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ তাকে হেদায়াত দান করেন। এখানে সম্ভবত আমি ধারণা করছি বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা আপনাদের সকলের প্রতি সম্মান জানিয়ে বলছি, নিজেদের মধ্যে আপনারা এই দূরত্ব বাড়িয়েছেন বলে এরা কিন্তু এই সুযোগটা পেয়েছে। আপনারা যার যার রাজনীতি করেন, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী জায়গা থেকে তো আপনারা এক ছিলেন। অন্তত নিজেদের মধ্যে আপনারা এই দূরত্ব বাড়াবেন না, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। নিজেদের মধ্যে এই গ্যাপ তৈরি করার ফলে গত সপ্তাহে দেখেছি শাহবাগী লাকিরা শাহবাগে গিয়েছে। যদি আরেকবার শাহবাগে তারা যাওয়ার চেষ্টা করে, তাহলে এই শাহবাগে তৌহিদবাদী মুসলমানরা গিয়ে সেই শাহবাগীদের শেকড় কেটে ফেলার ব্যবস্থা করবে। এই বাংলাদেশে আর শাহবাগীদেরকে গলা উঁচু করে কথা বলার সুযোগ কোনোদিন তৈরি করে দেওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, নিজেদের মধ্যে এই দূরত্বটা আপনারা বাড়াবেন না। এতে করে আপনাদের রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক ভবিষ্যতের যেমন ক্ষতি হবে, তেমনি দেশের মানুষেরও ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, সাপ কিন্তু সাপের কাজই করে। সুতরাং কিছু কিছু জায়গায় দয়া মায়া দেখালে পরে নিজের বিপদ নিজেই ডেকে আনতে পারেন। এজন্য একটা জায়গায় সবাইকে এক থাকতে হবে। দেশপ্রেম, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এই জায়গাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের কারো সাথে কারো কোনো রেষারেষি থাকবে না। হয়তো এখানে বিভিন্ন জন বিভিন্ন দলের রাজনীতি করতেই পারেন, কিন্তু ভিন্ন ভিন্ন রাজনীতি করলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। দেশের স্বার্থে আমরা একজন আরেকজনের বিরোধী হব না, বরং এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকব। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে বাংলাদেশের আকাশে, রাজনীতির ভাগ্যাকাশে, দেশের ভাগ্যাকাশেও কালো ঘূর্ণিঝড় আসবে, যেটার ফজর হতে আরো কয়েক যুগ লাগতে পারে। এই জন্য এই ভুলটা যেন আমরা না করি। এই যে দেখুন, দেশে একটা নির্বাচন হোক, সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, মানুষ যেন উৎসব মুখর পরিবেশে ভোট দেয়। আমি আমার কথা বলি, আমি একবার গেছিলাম ভোট দিতে
আমি যাওয়ার পরে অফিসার আমারে বলে, আপনি আসছেন কেন? আপনার ভোট বহু আগে দেওয়া হয়ে গেছে। তা আপনাদের কথা বললাম না, আমি আমার কথা বললাম। আমি নিজেও কখনো ভোট দিতে পারি নাই। তো এখানে যারা আছেন সবাইকে জিজ্ঞেস করে দেখেন, সবাই আসলে এত বছর ভোট দিতে পারে নাই, সবাই ভোট দিতে চায়, চায় না? চায়। আপনারা নির্বাচনের জন্য উতলা হয়েন না। দেশের মানুষ নির্বাচন চায়, আপনারাও চান, আমরা জানি। কিন্তু দেশের মানুষের পালস বুঝে রাজনীতি করুন। এই যে দেখুন, আমরা আমাদের কথাই বলি, এত রাতে এভাবে ওপেন স্পেসে মাহফিল করা সেই ফ্যাসিবাদী আমলে এটা স্বপ্ন ছিল। আপনারা যারা বসে আছেন, আপনারাও প্রকাশ্যে আসা এটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আপনারা বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই, আপনারা মজলুম ছিলেন, এটা আমরা জানি। কিন্তু যে সকল ছাত্র, তরুণ, জনতা, যাদের রক্তের উপর দিয়ে আজ আমরা এই সুন্দর পরিবেশ পেলাম, যাদের জীবন গেল, সেই সকল ঝরে যাওয়া জীবনগুলো যারা ঝরালো, সেই সকল গণহত্যাকারী খুনিদের বিচার আমরা সবাই দলমত নির্বিশেষে চাই কি চাই না। এজন্য আমি বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে বলবো, এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ হন। যারা এই দেশে 16টি বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সকলকে 8 মাস হয়ে যাচ্ছে, বিচার হয় নাই। আপনারা আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন। 2-3 মাসের মধ্যে বিচার শেষ করে প্রত্যেককে দেশে ফিরাইয়া এনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। জনগণের পালস বুঝে রাজনীতি করুন, এটা মানুষের মনের কথা। এটা বলে দেখেন, বিচারের দাবিতে সোচ্চার হন। ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে না, জনগণ জোর করে ধইরা এনে আপনাদেরকে ক্ষমতায় বসায় দেবে। রাজনীতি তো মানুষ করে জনগণের জন্য, তো জনগণের পালস বুঝে তো রাজনীতি করতে হবে। জনগণ কি চাচ্ছে, তাদের মনে কি আছে, এটা বুঝে আপনারা কাজ করুন। আমরা চাই আপনারা সকলে মিলে এই দেশটাকে নিয়ে এগিয়ে যান। নিজেদের মধ্যে কামড়াকামড়ি কইরেন না, কারণ নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করলে দেশে একটা সংকট তৈরি হতে পারে। এই যে সংকটটা, এই সংকট থাকবে না আমি বিশ্বাস করি, কারণ আমরা সবাই দেশের সাথে এক আছি। আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। ওয়াকার সাহেব আর ইন্ডিয়ান যত লেসপেন্সার আছে, ভারতীয় যত 5টা গোলাম আছে, সবাইকে আমি বলে দিচ্ছি, আমাদের মধ্যে কিছুটা বিভেদ থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে আমাদের 5 মিনিটও সময় লাগবে না। আজকে দেখলাম ইফতারের পরে ঢাকায় কিছু কিছু জায়গায় কামব্যাকের মিছিল হয়েছে। এত সোজা। দেশের স্বার্থে কিন্তু আমরা সবাই এক, আমরা এক থাকবো, নাকি থাকবো না? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। তা আমি যে জায়গায় ছিলাম সেখানে ফিরে যাই। জাতির পিতা কি বলেছিলাম? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের কাছে আমি আত্মসমর্পণ, সারেন্ডার করলাম। আল্লাহু আকবার। তিনি আত্মসমর্পণ করেছেন। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। জোরে বলেন তো, ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলেন না, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। একজন ব্যক্তি যখন আত্মসমর্পণ করে তখন সেই ব্যক্তি হয় মুসলিম। তখন সেই ব্যক্তি কি হয়? মুসলিম। মানে হলো, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন মুসলিম হলে সে তাকে যার কাছে সুপুর্দ করে দেয়, জোরে বলেন তো তিনি কে? অর্থাৎ তখন আপনি আর নিজের ইচ্ছায় চলতে পারবেন না। ইসলাম গ্রহণ করে মুসলিম হলে পরে আপনি যার বিধান মতো চলতে হবে, তিনি কে? আল্লাহর বিধান মতো চলতে হবে। কারণ আপনার জান আর মাল তখন আপনার ইচ্ছায় আর ব্যবহৃত হবে না। কারণ আল্লাহ তো বলেছেন, আমি মোমেনের জানমাল কিনে নেই। সে যখন ইসলাম গ্রহণ করে তার জানমাল কিনে নেই, আর কিনে নেওয়ার পরে আমি তাকে বিনিময়ে আমার তৈরি করা জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ শুধু মুমিনদের জন্য বানিয়েছেন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই আল্লাহ মুমিনদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। একথা বলেননি। ইশতারা শব্দ চয়নের নমুনা দেখেন আল্লাহ। ইশতারা, বিনিময়ে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন আর বিনিময়ে জান্নাত মুমিনদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই কি চাই না? তাহলে আমাদেরকে আত্মসমর্পণকারী হতে হবে। আল্লাহ সবাইকে আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দাও। তাহলে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো, জুড়ে বলেন তো কি? যারা পারেন নোট করে নিয়ে যান, এগুলো কাজে